সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মৎস্য খামারি ভাইয়েরা, আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। দর্শক, আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব ঘাস কাপ মাছের পোনা চাষ সম্পর্কে। তো ঘাস কাপ মাছের পোনা কোথায় পাবেন এবং কি পরিমাণে খাবার দিবেন এবং কয় মাছ চাষ করবেন এবং পুকুরে কি পরিমাণে মজুত করবেন, তো সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। বাংলাদেশ মাছ চাষে পৃথিবীর অগ্রসমান দেশগুলোর মধ্যে অন্যতম। আন্তর্জাতিক সংস্থাগুলোর মতে বাংলাদেশে অতীতের তুলনায় বর্তমানে মৎস্য চাষে বিপ্লব ঘটিয়েছে। দেশে মাছ চাষে আধুনিকতার প্রসার বৃদ্ধি পাওয়ার পাশাপাশি এখন বর্তমানে আপনার রেস বা আরএস বা রেসো অ্যাকোয়াকালচার সিস্টেম বা বায়োফ্লক পদ্ধতিতে উচ্চ ঘনত্বে মাছ চাষ করা হচ্ছে, যেটা মূলত অধিক ঘনত্বে মাছ চাষ করার এক নতুন বিপ্লব। তবে ঘাস কাপ মাছ হচ্ছে এমন একটি মাছ যেটা মূলত ম্যাক্সিমাম সময়ই পুকুরে চাষ করা হয় এবং এটার পুকুরে আসল ঠিকানা, যেখানে এই মাছ দৈহিকভাবে বৃদ্ধি পাওয়ার ক্ষেত্রে পুকুরে চাষযোগ্য। দর্শক, তো ঘাস কাপ মাছ হচ্ছে এমন একটি মাছ যেটা মূলত আপনার পেশিবহুল মাছ। এটা মূলত অনেকটা ব্ল্যাক কার্প মাছের মতো দেখতে, তবে ঘাস কাপ মাছ মূলত আপনার খাবারের বিষয়টা ব্ল্যাক কার্প মাছ থেকে তফাৎ করেছে। কারণ আপনারা জানেন, ব্ল্যাক কার্প মাছ সাধারণত শামুক, খুদেপনা, অন্যান্য কীটপতঙ্গ বা লার্ভা খেয়ে বেঁচে থাকে। তাছাড়াও ঘাস কাপ মাছের অনুরূপ ঘাস কাপ মাছ আপনার ঘাস খেয়ে থাকে, এই জন্যই হয়তো এই নামকরণ করা হয়েছে ঘাস কাপ মাছের পোনা। তাছাড়াও আপনি যদি একটি পুকুরের মধ্যে আপনার যে চারিদিকে একটি বাঁশের মাচা বেঁধে যদি মাঝখানে যদি আপনি পেনা রাখেন বা আপনার কচুরিপানা রাখেন, তাহলে অবশ্যই এই কচুরিপানা বা পেনা পুকুরের চারদিকে ছড়িয়ে পড়ার সম্ভাবনা অনেকাংশে কমে যাবে। একটি নির্দিষ্ট জায়গায় আপনি আবদ্ধ করে ওই পেনাগুলি ওইখানে রাখবেন, ছিটিয়ে দিবেন। আপনারা দেখবেন এই মাছের পোনাগুলি চাষ করার ক্ষেত্রে এই পদ্ধতি হচ্ছে উত্তম পন্থা। দর্শক, তো ভিডিওতে বা স্ক্রিনে যে মাছের পোনাগুলি দেখতে পাচ্ছেন, এগুলি হচ্ছে আপনার ঘাস কাপ মাছের পোনা, যেগুলির সাইজ হচ্ছে আপনার 1.5 থেকে 2 ইঞ্চি বা 2 থেকে 2.5 ইঞ্চি সাইজের পোনা। তবে আপনারা একটি বিষয় নোট করে রাখবেন, এগুলি মূলত আমরা পিস হিসেবে বিক্রি করে থাকি। আপনারা যদি সরাসরি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান, অবশ্যই ডিসক্রিপশন বক্সে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই মাছের পোনাগুলি বাংলাদেশের যে কোনো জায়গায় ঘরে বসেও সংগ্রহ করতে পারেন। তাছাড়া যদি আপনারা মনে করেন আপনার নরসিংদী, আপনার 2500 বা নারায়ণগঞ্জ থেকে যদি আসতে পারেন, আমাদের ঠিকানায় বা আমাদের জায়গায় সর্বোচ্চ লাগবে আপনার 2 থেকে 2.5 ঘন্টা। আপনি ঢাকা থেকে যদি আসেন আমাদের ঠিকানায়, সর্বোচ্চ সময় লাগবে আপনার 3 থেকে 3.5 ঘন্টা। অবশ্যই আপনি অল্প সময়ের মধ্যে আমাদের খামারে বা পুকুরে ভিজিট করে আপনার কাঙ্ক্ষিত মাছের পোনাগুলি সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে। দর্শক, তো এই মাছের পোনাগুলি সংগ্রহ করার ক্ষেত্রে অবশ্যই যোগাযোগ করবেন। আপনারা দেখেন ডিসক্রিপশন বক্সে অথবা স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া আছে, যেমন 01757206572, 01827558050, যিনি আজিজুল হক, ওনার সাথে যোগাযোগ করে আপনি সরাসরি মাছের পোনাগুলি বাংলাদেশের যে কোনো জায়গায় সংগ্রহ করতে পারেন। দর্শক ভাইরা, অবশ্যই ঘাস কাপ মাছ মূলত আপনারা নিবিড়ভাবে চাষ করতে পারেন। আমি আপনাকে নিবিড়ভাবে চাষ করার ক্ষেত্রে সাজেস্ট করব না, কারণ এগুলি মিশ্রভাবে চাষ করার ক্ষেত্রে অধিক লাভবান হওয়া যায়। দর্শক, তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।